হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলা। আজকের ক্লাসে তোমাদের পড়াশোনার আগে পড়াশোনার যে বই সেরকমই আর একটা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদেরই অনুরোধে। সেটা হলো সাতটা পাবলিকেশনসের কেমিস্ট্রি বই। তোমাদের সবার রিকোয়েস্ট রাখতে আজকে আমি ক্লাস 11 এবং ক্লাস 12-এর WBCHSC সিলেবাসের উপর ভিত্তি করে সাতটা পাবলিকেশনসের যে দুটো বই বেরোয় সেটার আমি রিভিউ করে দিতে চলেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং একবার রিভিউটা দেখে নাও। সবার আগে দেখো, এটা 11-এর বই, ক্লাস 11-এর সাতটা পাবলিকেশনসের বই। এটা দেখো এরকম সেম প্যাটার্ন। এটা দেখো দুটো একসাথে সেমিস্টার 1 আর সেমিস্টার 2-এর জন্য একসাথে দুটো বই প্যাকেজিংয়ে আসে। দেখো দামটা উপরে লেখা আছে 1155 টাকার বই। এবং মার্কেট থেকে যখন তোমরা বইটা কিনবে অবশ্যই তোমরা এখানে 15-20% মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে এই বইগুলোর উপর। তো এটা 11-এর বইটার প্যাকেজিং সেমভাবে আমি তোমাদের দেখিয়ে দিই। ক্লাস 12-এর বইটার প্যাকেজিংটা আমি খুলেছি পার্সোনালি, যেহেতু আমি বইটা পড়াশোনা করেছি এবং বইটা আমি পড়াবো এগুলো চিন্তা করে একটু আমাকে বইটা আমি প্যাকেজিংটা খুলেছি। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম দুটো পার্ট 1 অ্যান্ড পার্ট 2 সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4-এর জন্য এই ক্লাস 12-এর বইটা দেখে নাও। এরকমভাবে প্যাকেজিংয়ে কিন্তু আসবে। এখন বইয়ের ভিতরটা তোমাদেরকে একটু রিভিউ করে দেখাই। দেখো সবার আগে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে পার্ট 1 বুকটা আছে সেটাকে তোমাদের রিভিউ করে দেখাচ্ছি। দেখো এই বইটার একটা স্পেশাল ফিচার্সই এটা যে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের উপর বেস করে যে কোশ্চেন্সগুলো প্রতি বছর সেট হয় সেরকম জয়েন্টের লেভেলের কোশ্চেন্সও কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার ধরে তোমরা এখানে চ্যাপ্টারের শেষে দেখতে পাবে। রিভিউটা আগানোর সময় আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিব। প্রথমেই দেখো এখানে সূচিপত্র পার্টে এই চ্যাপ্টারের কি কি কন্টেন্ট আছে সেগুলো কিন্তু সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। তারপরে লাস্ট পার্টে দেখো এখানে একটা অ্যান্সার শিট মক টেস্ট আছে এবং বিগত বছরের প্রশ্নপত্র সেমিস্টার 1 সেই জায়গাটাও কিন্তু এখানে তৈরি করে দিয়েছে। এবার যেমন ধরো আমরা যদি প্রথম একটা চ্যাপ্টার দেখি নিই যে এখানে রসায়নশাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহ, তাহলে দেখো সবার প্রথমে যেমন করে চ্যাপ্টারগুলো ডিসকাস করছে, করার পরে কিন্তু এখানে একটা চেক পয়েন্টস বলে জায়গা আছে। এই চেক পয়েন্টসে এখানে পড়ার যে আমাদের টপিকগুলো আছে সেই টপিকের উপর বেস করেই কিন্তু এখানে কোশ্চেন্সগুলো দেওয়া আছে, MCQ কোশ্চেন্স, এবং তার অ্যান্সার্সও কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা বিশেষত্ব দেখাই। যেমন ধরে নাও এখানে নিউমেরিক্যাল জায়গাগুলো, যে কোনো প্রবলেমের যে নিউমেরিক্যাল জায়গাগুলো আছে সেখানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি এই বইয়ের মধ্যে অপশানসের সহিত অঙ্কগুলো দিয়েছে, যাতে প্রথম থেকেই স্টুডেন্টের মাইন্ড সেট আপটা এমনই থাকে যে আমি যে কোনো কিছু পড়ে সেগুলোর যে কোশ্চেন্সগুলো আছে এগুলো MCQ আকারে আমরা এখান থেকে সলভ করব। এবং চেক পয়েন্টসে তো আলাদাভাবে আমরা এখানে কোশ্চেন এবং অ্যান্সার পেয়েই যাচ্ছি, কিন্তু ভিতরে দেওয়া যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো অন্য বইয়ে এখনও অবধি সেভাবে MCQ আসেনি, কিন্তু দেখো এই বইগুলোতে কিন্তু অলরেডি চলে এসছে। এটা একটা খুবই প্লাস পয়েন্ট দিক কিন্তু বলা যায়। দেখো এখন আমি পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটার একটু রিভিউ পার্টে চলে আসি। এই বইটার ক্ষেত্রে দেখো যেমন এখানে প্রশ্নের সহিত এখানে প্রশ্ন এবং তার অ্যান্সার্সের 4টা করে অপশান দেওয়া আছে, তার সাথে একটা খুব সুন্দর জায়গা তৈরি করেছে। দেখো নিট 2016 এখানে কোন কোশ্চেনটা এসছে, নেক্সটের কোশ্চেনে দেখো নিট 2018-তে কোন কোশ্চেন এসছে, তারপরে JEE মেন্স 2019-এ কোন কোশ্চেন এসছে, এরকম করে কিন্তু সুন্দর। যেমন কঠিন অবস্থা চ্যাপ্টারটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে জয়েন্টেও প্রচুর কোশ্চেন আসে। তো একদম সুন্দরভাবে দেখো ওরা কিন্তু এই বিগত বছরে CBSE বোর্ড বা নিটের জয়েন্টের এখান থেকে কিন্তু কোশ্চেন্সগুলো কালেক্ট করে এই টপিক বা এই পয়েন্টের জন্য যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আছে তা কিন্তু জায়গাটা রেডি করে দিয়েছে। তো এটা খুবই একটা ভালো জায়গা। আচ্ছা, এবার একটু চলে আসি অধ্যায়ের শেষের পার্টে। দেখো অধ্যায়ের শেষে এখানে একটা অধ্যায় সংক্ষেপ বা সামারি বলে জায়গা আছে, যেখানে যেগুলো একটু নিউমেরিক্যাল বেসড ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার সেই চ্যাপ্টারের জন্য শর্টে আমরা কী ফর্মুলাসগুলো মনে রাখতে পারি এবং এই ফর্মুলা যেগুলো চার্ট যেগুলো দিয়ে আমাদের প্রবলেম সলভিং হয় সেই জায়গাগুলো কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, এবার আসি একটু আমরা চ্যাপ্টারের এক্সারসাইজ পোর্শনে। দেখো এখানেও MCQ টাইপ, এখানে টাইপের উপর সিম্পল বেসিক
যেগুলো এমসিকিউ, যেগুলো ডিরেক্ট কোশ্চেন হয় সেই জায়গাটা আছে, তারও অ্যান্সার্সগুলো দেওয়া আছে এখানে। প্রশ্ন এবং প্রত্যেকটা আলাদা আলাদা টপিক মেনশন করে দেওয়া আছে, কোন কোন টপিক থেকে কোন কোন এমসিকিউ কোশ্চেনগুলো এসছে এবং তার অ্যান্সার্সগুলো কী হবে। সেকেন্ড এমসিকিউ টাইপ, দেখো এখানে টাইপ 2তে নিউমেরিক্যাল প্রবলেম আছে। এখানেও এই চ্যাপ্টারের কোন টপিকের উপর কোন কোন নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেট হয়েছে এবং সেই সেটের উপর যে অ্যান্সার্স, যেহেতু নিউমেরিক্যাল প্রবলেম তো অবশ্যই সেখানে একটা হিন্টস অ্যান্ড সলিউশন খুবই নিডেড। তো এখানে একটা হিন্টস অ্যান্ড সলিউশনের জায়গায় কিন্তু অঙ্কগুলো ধরে ধরে করে দেওয়া আছে। নেক্সট দেখো এমসিকিউ টাইপ 3, এখানে কিছু স্পেশাল কোশ্চেন যার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, এইসব প্যাটার্নসগুলো পড়ে। অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন্স, এগুলো প্যাটার্ন পড়েছে। এখানেও কিন্তু সুন্দরভাবে দেখো বিভিন্ন টাইপের কেস বেসড কোশ্চেন, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, এরকম টাইপের কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স দেওয়া আছে। নেক্সট দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল এইচএস কর্নারকে বেস করে এই হায়ার সেকেন্ডারি এক্সামে যে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসছে এবং তার হিন্টস অ্যান্ড সলিউশন ভিতরে কোন জায়গায় সলভিং আছে এবং যেগুলো সলভিং নেই সেগুলোকে সলভ করে কিন্তু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। লাস্ট পার্টে কেভিএস কর্নার, অর্থাৎ কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলোতে এবং এনসিইআরটি যেটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদেরকে পড়ানো হয় সেগুলোর মধ্যেও কোশ্চেন্সগুলো আছে। এন্ট্রান্স গ্যালারি পার্ট আছে, যেগুলো আমাদের জয়েন্ট বা নিটের কোশ্চেন বলতে পারো, এআইপি এমটি নিটের কোশ্চেন বলতে পারো, সেই কোশ্চেন এবং সাল ধরে ধরে সেই কোশ্চেন এবং তার অ্যান্সার্স কিন্তু দেওয়া আছে। এবং কম্পিটিটিভ এক্সাম কর্নার হিসেবে ওদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো দিয়ে কিন্তু তারও অ্যান্সার্স প্রোভাইড করা আছে। তাই এইটা বইটার খুব সুন্দর একটা বিশেষত্ব। আচ্ছা, বাকি বলে দিই শুরুর পার্টের কিছু কথা। এখানে দেখো WBCHSC নিউ কোশ্চেন প্যাটার্নের সাথে এখানে চ্যাপ্টার এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আচ্ছা, এটা চলে আসলো এই মূল্যের জায়গা, এখানে 1155 টাকা প্রাইস রাখা হয়েছে। আমি প্রথমেই বলেছি এটার উপরে তোমরা 15 থেকে 20% তোমাদের জায়গা হিসেবে তোমরা একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। তা আমি এটা সেমিস্টার 1-এর বইটা রিভিউ করলাম, যেহেতু এই সেমিস্টারের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এমসিকিউ কোশ্চেন্সের জায়গা, তো এটা আমি রিভিউ করলাম। পাশাপাশি আমি সেমিস্টার 2-এর ক্ষেত্রেও বইটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু সেমিস্টার 2-এর ক্ষেত্রে আমাদের হাজার হলেও এখানে বড় কোশ্চেন্সের জায়গা এবং লিখিত পরীক্ষা আমাদের দিতে হবে। তাই তোমরা একটু জাস্ট দেখে নাও যে এক্ষেত্রে চেক পয়েন্টসগুলো কিন্তু ডিফারেন্ট। কেন, ওখানে এমসিকিউ ছিল তাই এমসিকিউ কোশ্চেন্স হিসেবে ছিল, এখানে যেহেতু এমসিকিউ নয় এখানে দেখো কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। এবং এখানে যেহেতু নিউমেরিক্যাল প্রবলেমগুলো ডিরেক্ট আসবে তার জন্য এখানে নিউমেরিক্যাল প্রবলেমসগুলোও কিন্তু সলভিং হিসেবেই আছে। যে কোনো জায়গায় দেখো যত গাণিতিক সমস্যা এখানে তোমরা দেখতে পাবা এগুলো কিন্তু ডিরেক্ট প্রবলেম হিসেবে তুলে দিয়েছে। সেমভাবে দেখো সুন্দর কালারিং করার মাধ্যমে সমস্ত পয়েন্টগুলোকে ডিসকাস করার মাধ্যমে সুন্দর করে বইটাকে কিন্তু ম্যানেজ করা হয়েছে। একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বই। ভ্যারাইটিস অফ প্রচুর এখানে অঙ্ক সলভ করা, প্রচুর প্রবলেম সলভিং করা। কোনো ছাত্র যদি ধরে ধরে এগুলো সলভ করতে পারে তার আর মানে বই পড়লে তার আর কোনো টেনশন চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই এখানে কিছু বাড়তি জায়গাও কিন্তু এখানে রেখেছে, যেমন যখন এমসিকিউগুলো সলভ করতে যাবে তখন স্বাভাবিকভাবেই এই এক্সারসাইজগুলো সলভ করলে তোমাদের একটা এনসিইআরটি বা কেভিএসের কোশ্চেনের একটা সম্পর্কে তোমাদের নলেজ হবে যে ওরা কীরকম টাইপের প্রশ্নগুলো দেয়, তাহলে তোমরা আপকামিং কম্পিটিটিভ এক্সামসগুলোর জন্যও কিন্তু এখানে প্রিপেয়ার থাকতে পারবে। আর সবের জন্যই কিন্তু এখানে হিন্টস অ্যান্ড সলিউশন জায়গাগুলো প্রোভাইড করা থাকে। তাই এই হয়ে গেল সেমিস্টার 1 and 2-এর জন্য এই বইটি। আর সেমভাবে ক্লাস 12-এর সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4-এর জন্য এই দুটো বই একই প্যাটার্ন ফলো করে কিন্তু এখানে আছে। সুন্দর একটি বই, সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ার মতো।
আই হোপ তোমাদের এই বইয়ের রিভিউটা খুবই ভালো লাগবে। আর যদি বইটার রিভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকবে, কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলার। আর এরকম আরও রিভিউ ভিডিও এবং 11-12-এর যে বইগুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলোর উপর বেস করে এই পড়াশোনাটা আমাদের এই জার্নিটা ডিপেন্ড করছে, আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে এগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে এই বই সম্পর্কে জানানোর চেষ্টা করব। একটা জিনিস অবশ্যই জানাতে ভুলে গেছি, তাই তোমাদেরকে একটু মেনশন করে দিই, সেটা হলো 12-এর বইয়ের প্রাইসটা। ক্লাস 11-এর বইয়ের প্রাইসটা অবশ্যই তোমাদের বলেছি 1155 টাকা, তার উপর ডিসকাউন্ট। আর আচ্ছা, ক্লাস 12-এর বইটার উপরেও কিন্তু 1155 টাকা, তার উপরে ডিসকাউন্ট রয়েছে। আর যদি সত্যি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না যেন। এইটুকুন তো তোমরা করতেই পারো, লাইক কমেন্ট ফ্রি। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। বাই, থ্যাংক ইউ।